শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব একটি ওয়ার্ড কখন নাউন এবং কখন ভার্বের কাজ করে, অর্থাৎ যে ওয়ার্ডটিকে আমরা ভার্ব হিসেবে চিনি এই ভার্বটা মাঝে মাঝে আবার নাউনের কাজ করে। কখন কিভাবে কাজ করে আমরা জানি না, না জানার কারণে অনেক প্রকার ভুলের সম্মুখীন হয়ে যায়, আমরা অনেক প্রকার প্রবলেম ফেস করি তা আমরা আজকে দেখব এই ওয়ার্ডগুলো কিভাবে নাউন হয় এবং কিভাবে ভার্ব হয়। আমরা দেখতেছি এখানে লেখা আছে যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটাই হলো পৃথিবীর নিয়ম, এটাই হলো পৃথিবীর পদ্ধতি, পৃথিবীর অবস্থা, পৃথিবী এভাবেই চলে। আমরা এই গো মানে এখানে কিন্তু যাওয়া অর্থ প্রকাশ করতেছে না, গো শব্দ অর্থ হলো এখানে নিয়ম বা পদ্ধতি। আচ্ছা, তাহলে এখানে কেমনে বুঝবো যে এই গো এখানে না ভার্ব না হয়ে নাউনের কাজ করতেছে? আমরা যখন দেখব যে ভার্বের আগে কোনো প্রকার আর্টিকেলস কিংবা ডিটারমিনার ইউজ করা হবে, তখন সেই ভার্বটা আর ভার্ব থাকে না, সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। আর একবার বলি, যদি কোনো ভার্বের আগে ডিটারমিনার কিংবা আর্টিকেলস ইউজ করা হয়, তাহলে সেই ভার্বটার ভাব থাকে না, সে ভার্বটা কী হয়ে যায়? নাউন হয়ে যায়। যার কারণে গো এখানে নাউন। তারপর দেখতে পাইতেছি দিস ইজ দ্য গো ইন আওয়ার স্কুল, এটা আমাদের বিদ্যালয়ের নিয়ম। আবার লেখা থাকতে পারে দিস ইজ দ্য গো ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকার নিয়ম। দিস ইজ দ্য গো ইন আওয়ার কোচিং, ইন আওয়ার প্রাইভেট, আমাদের প্রাইভেটের নিয়ম, কোচিংয়ের নিয়ম। যাই থাক না কেন, এই গো শব্দ অর্থ এখানে যাওয়া না, নিয়ম। তার গো এর সামনে এটা ভাবের আগে কী দেওয়া আছে? আর্টিকেলস, যার কারণে এটা হইল নাউন। আবার দেখতে পাইতেছি এখানে লেখা আছে লেটস গো ফর আ ওয়াক, চলো হাঁটতে যাই। আচ্ছা, এই যে গো আছে, এই গো এর আগে কোনো প্রকার আর্টিকেলস ইউজ করা হয়নি, এই গৌটা হলো এখানে ভার্ব। আচ্ছা, মজার বিষয় হলো আমরা জানি অক শব্দ অর্থ হলো হাঁটা। এই যে অক, এটা একটা ভার্ব, কিন্তু ভার্বের আগে এই যে একটা আর্টিকেলস ইউজ করা হয়েছে, যার কারণে এই ভার্বটা আর ভার্ব নাই, এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তবে এখানে লেখা আছে আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে করে হাঁটি। আই ওয়াক ইন দ্য মর্নিং রেগুলার, আমি নিয়মিত সকালে হাঁটি। যাই বলি না কেন, যেহেতু এই অকের সামনে কোনো প্রকার আর্টিকেলস ইউজ করা হয় নাই, তাই এটা হলো ভার্ব। বিষয়টা ক্লিয়ার? আমরা বুঝলাম যে সকল ভার্বের আগে আর্টিকেলস ইউজ করা হবে বা ডিটারমিনার ইউজ করা হবে, সে ভার্বগুলো কখনো ভার্ব থাকবে না, সেটা কী হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আমরা এখানে দেখতে পেতেছি ডোন্ট টেল আ লাই, এই যে লাই মানে হচ্ছে শুয়ে থাকা বা শোয়া। তাহলে এই যে এটা একটা ভার্ব ছিল, যেহেতু তার আগে একটা আর্টিকেলস ইউজ করা হয়ে গেছে, এটা আবার নাউন, ওটার ভার্ব নাই। তারপর দেখতেছে আই নিড ইউর হেল্প, হেল্প মানে হলো সাহায্য করা, কিন্তু হেল্পের সঙ্গে কি পসেসিভ ফর্ম আছে, আবার এটা পসেসিভ অ্যাডজেক্টিভও বলা হয়। তাহলে এই পসেসিভ ফর্ম বা পসেসিভ অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার, এগুলো ডিটারমিনার, যার কারণে এটা কি হয়ে গেছে? হেল্পটা আর ভার্ব নাই, এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তাহলে বিষয়টা আমরা কি বুঝলাম? যে সকল ভার্বের পূর্বে কোনো প্রকার আর্টিকেলস বা ডিটারমিনার ইউজ করা হয়, ওই সকল ভাব আর ভাব থাকে না, ওগুলো কী হয়ে যায়? নাউন হয়ে যায়। আর নর্মালিতে আমরা যেগুলো ভাব ইউজ করি, এই ভাবগুলোই কিন্তু ভার্বে ইউজে ব্যবহৃত হয়, কিন্তু ওই ভার্বগুলোর পূর্বে আর্টিকেলস, যেমন এখানে লেখা আছে যে দা, এই ভার্বের পূর্বে দা, এখানে এই ভার্ব হচ্ছে ওয়াক মানে হাঁটা, তার পূর্বে আর্টিকেলস ইউজ করা হয়েছে আ। এখানে আছে লাই মানে শোয়া বা ঘুম যাওয়া, কিন্তু তার পূর্বে আর্টিকেলস হচ্ছে আ। কি যে হেল্প মানে সাহায্য করা, তার পূর্বে ডিটারমিনার বা পসেসিভ ফর্ম ইউজ করা হয়েছে, এটা আবার পসেসিভ অ্যাডজেক্টিভও বলা হয়। পসেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, যার কারণে হেল্পার এখানে কি নাই? ভার্ব নাই। এই সবগুলো কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তাহলে বিষয়টা কি ক্লিয়ার হইলাম? যে ভার্বে থাকবে যদি ভার্বের আগে আর্টিকেলস ইউজ করা না হয়, আর ভার্বের আগে আর্টিকেলস, ডিটারমিনার, পসেসিভ ফর্ম যাই ইউজ হয় না কেন, তখন সেটা ভার্ব থাকবে না, সেটা কি হয়ে যাবে? নাউনে রূপান্তরিত হয়ে যাবে।